আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবরকাত। সুধী দর্শক, 2024-এর 5ই আগস্টে যে আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলো, উনি ভারতে গেলেন। সেই আন্দোলনটা ছিল মূলত কোটা আন্দোলন। সেটা কোনো সরকার পতনের আন্দোলন ছিল না, কোটা আন্দোলন ছিল। সেই কোটা আন্দোলন কিভাবে সরকার পতনের আন্দোলন গেল? যখন কোটা আন্দোলন সরকার পতনের আন্দোলনে গেল, তখনই আমাদের অনেক রাজনৈতিক বিশ্লেষক চিন্তা ভাবনা করলেন এটা মূলত কোটা আন্দোলন ছিল সাজানো, ম্যাটিকুলাসলি ডিজাইন, এটা ছিল সরকার পতনের একটা আন্দোলন। শুধু দর্শক, সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে যখন দেখা করতে গেছিলেন এই ছাত্ররা, তারপরে প্রাইম মিনিস্টার দাবি দাওয়া মেনে নিয়েছিলেন এবং তিনি তখন ঘোষণা দিলেন যে আগামী রবিবারে কোর্টে রিট করা হবে। কারণ এই কোটা নিয়ে আদালতে একটা মামলা ছিল, কোটা নিয়ে আদালতে মামলা ছিল, সেই মামলা চলমান অবস্থায় ছিল। প্রধানমন্ত্রী তখন তার আইন মন্ত্রণালয়ে নির্দেশ দিলেন যে আগামী রবিবার এই মামলাটা উত্থাপন করা হোক এবং এটাকে বাতিল ঘোষণার মাধ্যমে এটা সমাপ্ত হোক। আমাদের কোটার আর প্রয়োজন নেই, আমরা তুলে দিলাম। শুধুমাত্র কোটাটা থাকবে সংখ্যালঘু কোটা, এছাড়া আর সমস্ত কিছু বাতিল ঘোষণা করা হলো। এই আছে অবস্থা। কিন্তু এই ছাত্ররা কিন্তু আর কোর্টে যাইতে দেয়নি। প্রাইম মিনিস্টার বুধবারে বললেন মিটিংয়ে, বৃহস্পতিবার গেল, সম্ভবত শুক্রবারে সরকারে পতন হয়েছিল, শুক্রবার না শনিবার যেন পতন হলো। অর্থাৎ আদালতে যাওয়া লাগলো না, কোনো কিছু করা লাগলো না। সব ছাত্রছাত্রীরা, স্টুডেন্টরা এবং বিভিন্ন শ্রমজীবী লোকজন তারা শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন শুরু করে দিলেন। এক দফার এক দাবি, শেখ হাসিনা তুই কবে দাবি, এই আছে আন্দোলনের স্লোগান ছিল। সুধী দর্শক, আমাদের এই আন্দোলনের বিষয়ে, এনসিপির বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী কিন্তু একটা উক্তি করেছিলেন যে এটা আন্দোলন না, এটা সরকার পতনের আন্দোলনে করার কোনো প্রয়োজন